আচ্ছা, সবাই ভালো আছেন তো নাকি? সবাই কি জি ভালো স্যার, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আপনারা যে এআই টুলস এর সাথে পরিচিত হয়েছেন কেমন লাগছে বলেন? স্যার খুব ভালো ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। জি স্যার, ভালো স্যার, অনেক এআই ভালো। টুলস এখন কিছুটা ম্যাজিক পেয়েছেন, এআই টুলস দিয়ে করতে পারছেন বলেন? জি স্যার। আপনারা কি করছেন কেউ? জি স্যার। আচ্ছা, এখন করে মজা পেয়েছেন কিনা সেটা একটু আওয়াজ করেন, দুই তিনজন বলেন। আপনারা করেন নাই নাকি? জি এগুলো জি প্র্যাকটিস স্যার, স্যার, ভালো করতে লাগছে অসাধারণ স্যার। লাগছে স্যার। আমরা যারা চাকরিজীবী চাকরি করি, আমাদের তো স্যার এগুলা লিখতে চাইলে অনেক সময় লাগে। আমরা স্যার সময় খুবই কম পাই। রাইট। কালকে গত ক্লাসে যে টুলস গুলা দেখাইছেন স্যার, হ্যাঁ, হ্যাঁ। মানে কতটা যে উপকৃত হয়েছে স্যার, মানে Very good. বোঝাইতে পারতেছি না বললাম। ধন্যবাদ। এটা শুধু এখানে ব্যবহার করব তা না, এটার স্যার, ব্যবহারও কিন্তু আমাদের অনেক বিশাল। পড়ালেখার ক্ষেত্রেও এটা ব্যবহার করছি স্যার। আমাদের পরীক্ষা রাইট। হচ্ছে, এটা থেকে সব উত্তরগুলো আমরা পাচ্ছি স্যার, প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ, যদি এই আমরা তো, ওখানে লিখি। এই তো বুদ্ধিমানের জি কাজ স্যার। করেছেন। আমি তো একটা জি দেখালাম, এখন আপনি বুঝতে হবে যে আপনার সাথে একটা জি লোক আছে, মাস্টার আছে, যে মাস্টার আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তাহলে আর চিন্তা জি স্যার, করতে হবে এখন ওখানে আর বলেন? জি স্যার, ওখানে আমরা প্রশ্ন লেখার পর সংক্ষিপ্ত প্রশ্ন লিখলে ওইভাবে উত্তর দেয়, বড় প্রশ্ন লিখলে ওইভাবে উত্তর দেয় স্যার, রাইট, এই সবকিছু। তো সুন্দর। মানে এখন দেখেন আপনাদের ইজি হয়ে যাবে, জীবনযাত্রার মানটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তার মানে কি, আপনি যদি জি কোনো স্যার। রকম সমস্যায় পড়েন, বিশেষ করে কন্টেন্ট লেখা নিয়ে, বিশেষ করে একটা জিনিসের সাজেশন নিয়ে, আপনার কোথাও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। আপনি শুধু মেশিনে লিখে দিবেন যে আপনার কি দরকার, সেটা দিয়ে দিবে। কোন একটা খাওয়ার রেসিপি আপনি দেন, যে আপনি একটা জিনিস তৈরি করবেন, এটা রেসিপি কি কি লাগবে তাও দিয়ে দিবে। আমরা তো আর এগুলো এত ডিটেলসে শেখানো সম্ভব না, সম্ভব বলেন? তারপরও আপনারা এটা প্র্যাকটিস করবেন আলাদা আলাদা করে, কেমন? আমাদের যতটুকু লাগবে আমি ততটুকু শিখাবো। ক্লিয়ার? আমরা আজকের ক্লাস, আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা থেকে গুরুত্বপূর্ণ, মানে প্র্যাকটিক্যাল কাজ শুরু হয়ে যাবে। এখনকার যতগুলা ক্লাস করতেছি সেগুলো হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন বা ভিতরে কি কি আছে, কি কি লাগবে এগুলো শিখতেছি। রান্না বান্নার জন্য হয়তো আমরা জিনিস কেনাকাটা করতেছি, এরপরে রান্না বান্নাতে লেগে যাব। তার মানে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ, একবার প্র্যাকটিক্যাল কাজে নেমে যাব। একটা বাইরের কাজ কিভাবে আপনি নিবেন, নেওয়ার পর থেকে শুরু করবেন, কি লিখবেন, মানে বাইরের সাথে কথা কিভাবে বলবেন, আর কাজ নেওয়ার পর প্রথমে কি কাজটা আগে করবেন, একবারে স্টেপ গুলা তখন আমি দেখাবো। তাহলে আপনাদের সুবিধা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম, আমাদের কাজটা কি, আমরা তো চ্যাট জিপিটিতে আমরা কন্টেন্ট, আমরা তো কন্টেন্ট লিখবো না, কারণ হচ্ছে বাইরের কন্টেন্ট কিন্তু লেখা থাকবে। এখন আমাদের তো দরকার আছে যে বাইরের কন্টেন্টটা কি আসলে কারোর সাথে, কোনো ওয়েবসাইটের কন্টেন্টের সাথে মিল আছে কিনা, উনি কোনোটা কপি করছে কিনা। আর যদি এরকম কপি করা হয় তখন কি হয়, গুগল কিন্তু এটাকে মাইন্ড করে র্যাঙ্কিং এ আনে না। আমরা এটা বের করতে হবে, করতে হবে না বলেন? জি স্যার। এটা বের করাটা জরুরি না বলেন? জি স্যার। আমি বলি, আমি একটা জিনিস শিখিয়ে দিই, আপনি যত সমস্যা খুঁজে বের করতে পারবেন বায়ারের, আপনার দোষ হবে না তখন। ডাক্তার হিসাবে আপনার দোষ হবে না, রুগীর দোষ হবে। ঠিক আছে, যদি অসুখ ভালো না হয়। আর যদি আপনার সমস্যা কিছু বের করতে না পারেন, রুগী আপনার কাছে যাবে, ওষুধ দিবেন, আর রুগী বলবে কি ডাক্তার ওষুধ দিচ্ছেন, ভালো হচ্ছে না, আপনাকে তো দেখাচ্ছি সে 1 মাস ধরে, ঠিক আছে 2-3 বার দেখাচ্ছি, আপনি কিছুই রোগও ধরতে পারছেন না, ওষুধ দিচ্ছেন ভালো হচ্ছে না। তাহলে কি হবে, ডাক্তারের উপর বিরক্ত হবে না বলেন তো রুগী? হবে কিনা? জি স্যার। কথা বলেন। আর আপনি যদি ডাক্তার রুগীকে বলেন যে ভাই আপনি এই আলট্রাসোনোগ্রামটা করেন, আর আলট্রাসোনোগ্রাম রিপোর্টে এই সমস্যা আসছে, এটার একটু অপারেশন করতে হবে, বা এটা করতে হবে, যদি রুগী না করে, যদি না করাতে রুগী ভালো না হয়, তাহলে ডাক্তারকে দোষ দিবে বলেন? ডাক্তারকে কি দোষ দিবে রুগী? নাকি নিজে নিজে চিন্তা করবে যে আমি তো ডাক্তারের কথা শুনি নাই, সেজন্য আমার রোগটা ভালো হচ্ছে না, কোনটা? এটা না? জি স্যার। জি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে বাইরের ওয়েবসাইটের মধ্যে কি কি সমস্যা আছে সেগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে আগে, কেমন? আচ্ছা, এটার সাথে রিলেটেড হচ্ছে টাকা, টাকা, ডলার, ডলার। আপনাকে বায়ার প্রথমে তো $50 কাজ দিবে,
ঠিক আছে, বায়ার তো জানে যে ওয়েবসাইট একটা তৈরি করছি ভাই, আমি র্যাঙ্কিং করব, আমি $100 বা $200 কাজ করে আমি একটু কম রেটে কম খরচে করাবো, বা আমি $50 থেকে $80 দিব বা $100 দিব, এর বেশি দিতে পারবো না। এখন আপনি তো $100 কাজ নিয়ে নিবেন, কিন্তু নেওয়ার পরে যখন বায়ারের সমস্যাগুলো কি আপনি দেখাবেন যে আপনার তো এই এতগুলা সমস্যা আছে ভাই, ঠিক আছে আমি তো আমার কাজ করবো, কিন্তু এই সমস্যাগুলো তো আপনার সমাধান করতে হবে। আর এই সমাধানগুলো যদি আমার করতে হয়, আবার আমি এক্সট্রা লোক দিয়ে করাবো, তাহলে আপনার কিন্তু টাকাটা আরো বাড়িয়ে দিতে হবে। আর না হলে আপনার সমস্যাটা আপনি সমাধান করেন। কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা বাইরের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টটা আমরা বায়ারকে বলতে পারবো যে আপনার কন্টেন্টটা তো হুবহু নকল করে আনছেন আপনি, বা এত পার্সেন্ট এটা মেসিং আছে, এখন এই কন্টেন্টটাকে একটু মডিফাই করতে হবে, করে কারোর সাথে যেন ম্যাচিং না থাকে, বা 20% 30%-এর মধ্যে ম্যাচিং থাকলেও সমস্যা নাই, কিন্তু বেশি থাকলে সমস্যা। তাহলে এটা কিভাবে করব সেটা আমরা আজকে দেখাই দিব, দেখাইলে আপনারা নিজেদের ওয়েবসাইটের মধ্যে করতে পারবেন, আবার বাইরের যে কোনো ওয়েবসাইটের কন্টেন্টও আপনার এভাবে তৈরি করে দিতে পারবেন। সামির সুন্দর করে দেখাই দাও। ওকে স্যার, ওকে আমি আমার ডেস্কটপের স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আপনারা অলরেডি জেনে গেছেন আজকে আমরা কি বিষয় দেখব। আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা টপিক বা বিষয় সম্পর্কে জানবো। এটা আপনাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? আপনারা যখন এসইও করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, ধরেন আমি একটা কন্টেন্টটাকে চ্যাট জিপিটি দিয়ে লিখি। এটা লিখলাম, আমি একটা লিখি আপনাদের সামনে। এরপর আমরা অনেক ওয়েবসাইট দিয়েও দেখব, বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিয়েও কন্টেন্ট এনে আমরা দেখব। আচ্ছা, কি ওটা কপি করা নাকি? আচ্ছা, আমি ধরেন একটা চ্যাট জিপিটি দিয়ে লিখতেছি, রাইট, আমি চ্যাট জিপিটি কে বলবো রাইট এ ব্লগ গেম এডিকশন, গেম এডিকশন, এডিকশন, আমি এটা লিখে দিলাম। দেওয়ার পরে এন্টার করে দিলাম, আমাকে একটা ব্লগ লিখে দিচ্ছে, ঠিক আছে? এখন এইটা দিয়ে আমরা চেক করব। আপনারা এআই দিয়ে যখন কন্টেন্ট লিখে ব্যবহার করবেন, তার আগে আমরা যে এখন প্রসেসটা দেখাবো সেইটা করে নেবেন, ঠিক আছে? না হলে আপনার কন্টেন্টটা কি এআই কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসলো, অনেক সময় এআই কপি করেও নিয়ে আসে, আবার অনেক সময় ইউনিকটাও দেয়। আপনি তার জন্য চেক করে নেবেন। কিভাবে চেক করবেন পুরো প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিছুক্ষণের ভিতরেই, ঠিক আছে? আমরা দেখতেছি আমাকে অনেক কন্টেন্ট লিখে দিচ্ছে। আমি একটু কন্টেন্ট নিই এখান থেকে। ধরেন এই যে আমি এখান থেকে কিছু ওয়ার্ড নিতেছি, 10 পর্যন্ত নিই। আচ্ছা, আমি এই পর্যন্ত নিই, ঠিক আছে? এটা আমি কপি করে নিচ্ছি। আমি পুরোটাই কপি করে নিই, পুরোটাই আমাকে দিয়ে দিছে। কপি করার জন্য এই যে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করব, এই কন্টেন্ট পুরোটা আমার কপি হয়ে গেল। আচ্ছা, এখন এটা যে আমাকে চ্যাট জিপিটি লিখে দিল, ও কি কোনো জায়গা থেকে চুরি করছে নাকি ও নিজে লিখছে, আমরা এখন সেটা ধরবো। চ্যাট জিপিটি কি করছে, ওকে চুরি করে দিতেছে আমাকে, না ও নিজে লিখে দিতেছে? ওকে, আমরা এখন যেটা চেক করব, চেক করার জন্য আমরা অন্য একটা ট্যাবে চলে যাচ্ছি। এগুলো চেক করার অনেক টুলস আছে, ঠিক আছে? আমি একটা ভালো মানের টুলস আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা চেক করার জন্য আমরা কি লিখবো? স্মল এসইও টুলস, টুলস প্লাগরিজম চেকার। এই যে লেখাটা একটু দেখে রাখেন, স্মল এসইও টুলস প্লাগরিজম চেকার। অথবা আপনি এটা না লিখে শুধু প্লাগরিজম চেকার লিখলে অনেক ওয়েবসাইট পাবেন, ঠিক আছে? কিছু কিছু ওয়েবসাইট পেড থাকে, কিছু কিছু ফ্রি থাকে। আমি একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি যেটা টুলসটা দেখাচ্ছি সেটা আপনারা পাওয়ার জন্য কি লিখবেন? স্মল এসইও টুলস প্লাগরিজম চেকার, এটা লিখবেন। লেখার পরে একবার প্রথমে একটা আসবে small-seo-tools.com, কি small-seo-tools.com, এরকম আসবে। এখান থেকে আমি ওদের ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরেই আমরা দেখতেছি
এটা ওপেন হয়ে গেছে, ওয়েবসাইটটা সঠিকভাবে ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি পপ আপটা কেটে দিচ্ছি নিচে। ওপেন হয়ে গেছে। এখন আমি একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমি একটা ব্ল্যাকবোর্ডের মতো দেখতেছি, ঠিক আছে? এখানে আমি ইচ্ছে করলে লিখতে পারবো। এখন এখানে আমি কি লিখবো? আমি যে কন্টেন্টটা এআই থেকে কপি করে আনলাম, এরপর আমরা ওয়েবসাইট থেকেও কিভাবে কন্টেন্ট এনে এখানে চেক করবো সেটাও দেখবো। আমি যে এআই থেকে কন্টেন্ট আনলাম সেটা আমি এখানে পেস্ট করব। আমি এখানে পেস্ট করে দিলাম নাকি? এখানে একটা লিমিটেশন আছে, একবারে আপনারা 1000 ওয়ার্ড করতে পারবেন। আপনার কাছে যদি বেশি ওয়ার্ড থাকে আপনি একটু ভাগে ভাগে করেন। আগে আপনার কাছে ধরেন 5000 ওয়ার্ডের একটা পেজ আছে, ঠিক আছে? ওখানে আপনি ধরেন প্রথমে 1000 ওয়াট আনলেন, তারপর আবার 1000 ওয়াট আনলেন, এভাবে করবেন। আচ্ছা, আমি এখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক না? পেস্ট করে দেওয়ার পরে আমি একটু নিচের দিকে যাই। যাওয়ার পরে একটা অপশন দেখবো, একটু অ্যানিমেশন করতেছে, চেক প্লাগরিজম। এটার উপরে আমি কি করব? ক্লিক করব। অবশ্যই এটার উপর ক্লিক করার আগে আমি যে কন্টেন্ট চেক করব সেটা আমি এখানে পেস্ট করে নেব, যে উপরে যে ব্ল্যাকবোর্ডে আমি এটা পেস্ট করে নিব। পেস্ট করার পরে এই যে চেক প্লাগরিজম এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর একটু ওয়েট করব। আচ্ছা, আপনারা ওখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা চেক প্লাগরিজম ওখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম দেখতে পারবেন এখানে ডিরেক্টিং লেখা আসতেছে। আমার যে টেক্সটটা আমি এখানে এন্ট্রি করলাম সেটা কপি করা নাকি বা সেটা প্লাগরিজম কন্টেন্ট নাকি সেটা আমাকে দেখাবে এখন, ঠিক আছে? আমাকে এখন সেটা দেখাবে। দুঃখিত, আমি আচ্ছা, আমরা দেখতেছি ডিরেক্টিং হচ্ছে। আপনারা একটু ওয়েট করবেন, যত ওয়ার্ড বেশি দিবেন তত টাইম লাগবে, ঠিক না? কারণ ও তো এগুলো চেক করতেছে, এগুলো চেক করতেছে, একটু টাইম অবশ্যই লাগবে। আচ্ছা, আমরা দেখতেছি অলরেডি এটা ইউনিক একটা কন্টেন্ট, আমরা যা বুঝতে পারতেছি আগে। ইউনিক একটা কন্টেন্ট আমরা আগেই বুঝতে পারতেছি, ঠিক না? কিভাবে দেখেন, এই যে ইউনিক, আমি বুঝাবো কোনটার কি কাজ। 90% হয়ে গেছে আমাদের, 97% হয়ে গেছে। আমাদের ফিনিশ হচ্ছে, এখন ফিনিশিং হয়ে যাবে। আমরা একটু ওয়েট করে দেখি আমাদের লাস্ট পর্যায়ে কি দেখায়। আবারও বলতেছি একটু কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? কারণ ও আপনার কন্টেন্ট চেক করতেছে। আপনি যত বেশি ওয়ার্ড দিবেন তত টাইম লাগবে। আমি একটু বেশি ওয়ার্ড দিচ্ছি, এর জন্য একটু টাইম লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফিনিশ কিন্তু হয়ে যাচ্ছে, প্রায় 100% হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখাচ্ছি আমাদের এই যে কন্টেন্ট, আমরা যে কন্টেন্টটা, যে ব্লগ, ঠিক আছে, এটা 10% প্লাগরিজিয়াম, ঠিক আছে, কন্টেন্ট, আর 90% ইউনিক। মানে এটা ধরা যায় এটা ইউনিকই, ঠিক আছে? একটা কন্টেন্টে 10% থাকে, 10% থাকে, এটা ব্যাপার না। আপনার যদি কন্টেন্টটা যদি 10%-এর বেশি হয়, আমরা তাহলে সেটা, ধরেন 50% বা 60%-এর বেশি হয়, তাহলে আমরা সেই কন্টেন্ট নিব না। সেটা নিলে প্রবলেম হবে আমাদের, ঠিক আছে? যদি এরকম ইউনিক হয় 90% বা 90%-এর কমও হয়, 80%, তাহলে নেবেন। আপনার চেষ্টা করবেন যত
আপ করা যায়, ঠিক আছে, এখানে যত আপ করতে পারেন আপনি। ওকে, আমরা এখন একটা ওয়েবসাইটের ভিতরে যাব। আমরা তো এখন এআই কন্টেন্ট কিভাবে প্লাগরিজম চেক করতে হয় আমরা বুঝতে পারলাম। চ্যাট জিপিটি আমাদেরকে আহ একটা অর্গানিক মানে ও নিজে তৈরি করে একটা কন্টেন্ট দিছে, ঠিক না? আমরা বুঝতে পারলাম। ওকে, আমি আর একটা ট্যাবে চলে যাচ্ছি। আমি এখানে আবার এখানেও লিখি গেম এডিকশন। এখান থেকে আমি একটা ওয়েবসাইট নিব, আপনারা তাহলে বুঝতে পারবেন। আপনারা অন্য কোনো বিষয় নিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি নিচে চলে যাই। এখান থেকে ন্যাশনাল, ধরো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এইটারতে আমি নিব, ঠিক আছে? এটার ভিতরে আমি চলে যাচ্ছি। আপনারা যে কোনো ওয়েবসাইট টার্গেট করবেন প্র্যাকটিসের জন্য, যে কোনো একটা ওয়েবসাইট। আমি যেরকম গেম অ্যাডিকশন নিয়ে করতেছি, আপনি হোয়াট ইজ এসইও এটা নিয়েও করতে পারেন। আচ্ছা, আমি এই টেক্সটটা কপি করব, ঠিক আছে? পুরোটা করবো না, আমি একটু কপি করব, একটু কপি করে আমি। আচ্ছা, আমি একটু কপি করে নিতেছি। আচ্ছা, সবাই একটু মিউট রাখেন, কষ্ট করে মাইক্রোফোনটা মিউট রাখেন। আমি কিন্তু এর আগেও বলছি আমি একটু কম নিই, ক্লাস চলাকালীন মাইক্রোফোন গুলো মিউট রাখবেন। আচ্ছা, আমি এই পর্যন্ত নিতেছি। এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পরে আমি আবার যে প্লাগরিজম চেকার স্মল এসইও টুলস ওটার ভিতরে চলে যাব, যার পর আমি এটা রিলোড দিয়ে দিচ্ছি। আমরা এটা থেকে আবার চেক করব আমরা যে এখন কন্টেন্টটা আনলাম সেটা কি কপি করা কোনো কন্টেন্ট নাকি ইউনিক একটা কন্টেন্ট। আমরা তো এটা কপি করে আনলাম, ঠিক না? আমরা এখন চেক করবো এটা। আপনার এরকম বায়ার যে আপনাদেরকে কাজ দিবে এসইও করার জন্য, তখন আপনারা এভাবে চেক করবেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো মজার, সেটা হলো আপনার বাইরের ওয়েবসাইটটা যদি আসে তাহলেও বুঝবেন এটা ইউনিক, ঠিক আছে? কারণ বাইরের ওয়েবসাইটে তো কন্টেন্ট গুলো থাকবে। আচ্ছা, আমি কন্ট্রোল ভি দিয়ে এটা দিয়ে দিলাম। চেক প্রগ্রেস দিন, এখানে আমি ক্লিক করতেছি, আবার লোডিং নিতেছি, একটু টাইম নিবে। আমি আবার বলতেছি একটু টাইম নিবে, ঠিক আছে? এটা প্রসেসিং হচ্ছে। ডিরেক্টিং হচ্ছে আমাদের কন্টেন্টটা কি কপি করা। দেখেন অলরেডি কিন্তু আমরা একটু ধারণা পাচ্ছি, আমরা যেটা কপি করে আনছি এক জায়গা থেকে একটু ধারণা পাচ্ছি আমরা নাকি? দেখেন, আমরা একটু হলেও কিন্তু ধারণা পাচ্ছি এটা যে আমরা কোনো জায়গা থেকে কপি করে আনছি। আমরা তো রিয়েলি কপি করে আনছি, ঠিক না, এক জায়গা থেকে। এখন এই প্লাগরিজম শেখার এটা আপনাকে দেখাবে এটা কোন ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে, ঠিক আছে? সেটাও দেখাবে। আপনি যদি ওখানে দেখেন আপনার বাইরের ওয়েবসাইট, তাহলে ধরবেন হ্যাঁ এটা কপি করা না, কারণ কন্টেন্টটা তো আপনার বাইরের ওয়েবসাইটেই থাকবে, ঠিক না? আর যদি আপনি এআই থেকে লেখেন অথবা আপনাকে কেউ লিখে দেয়, সেটা চেক করে দেখবেন, সেটাই যদি এরকম থাকে সেটা বুঝবেন হ্যাঁ সেটা অন্য জায়গা থেকে কপি করা। আমি দেখাচ্ছি, এটা যদি দুইটা ওয়েবসাইট থেকে কপি করা হইতো তাহলে আমাকে দুইটা ওয়েবসাইট দেখাতো। আমি দেখাচ্ছি, ওয়েট, এটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা একবারে ও সরাসরি বলে দিচ্ছে এটা 100% কপি করা মানে প্লাগরিজম কন্টেন্ট। দেখেন এটা আমাকে বলে দিচ্ছে এটা আমি কোন জায়গা থেকে আনছি। এই যে এই ওয়েবসাইট থেকে নিচে একটা লিঙ্কও দিয়ে দিছে, ওই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই যে লিঙ্ক কপি করে, যে লিঙ্ক আমাকে এটাও দিয়ে দিছে, এটা কপি করে নিচ্ছে, এটাও আমাকে দিয়ে দিছে। আমি অন্য একটা ট্যাবে যে এটা ওপেন করি, ঠিক আছে? এই ওয়েবসাইট থেকে আমি কন্টেন্ট গুলো আনছি। দেখেন এই ওয়েবসাইট থেকে এই যে
এরা যে ব্যবহার করতেছে এরাও এই ওয়েবসাইট থেকে কন্টেন্ট গুলো আছে। ঠিক আছে, আমরা দেখতে পারি এখানে লেখা আছে। আচ্ছা, আমরা এটা বুঝে গেলাম কিভাবে আমরা প্লাগরিজম চেক করব বা কোন ওয়েবসাইট থেকে আমরা কপি করে আনছি সেটাও আমরা চেক করব। এখানে যদি আপনার বাইরের ওয়েবসাইট আসতো যে লিঙ্কে, তাহলে আপনি বুঝতেন হ্যাঁ এটা কপি করে না, কারণ এটা তো বাইরের ওয়েবসাইট অলরেডি আছে, ঠিক না? আর যদি আপনার কোনো রাইট করা অথবা এআই দিয়ে তৈরি করা কোনো কন্টেন্ট হয়, সেটা যদি দেখেন এরকম 100% দেখাচ্ছে বা 50%-এর উপরে দেখাচ্ছে, তাহলে সেটা নিবেন না। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব আমরা এই যে কন্টেন্ট প্লাগরিজম, এটা আমরা কিভাবে দূর করবো। একটা কন্টেন্ট ধরেন আপনি কোনো কারণে কপি করলেন, সেটা আপনার কিভাবে দূর করবেন। এই যে দোষটা, কন্টেন্টের উপরে যে একটা দোষ, সেটা আপনারা কিভাবে সরাবেন। খুব মজার একটা কাজ আমি দেখাচ্ছি। আমি আরেকটা ট্যাব নিয়ে নিচ্ছি, আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, পারাফেস আইও, প্যারাফ্রেস আইও, এটা লিখে এন্ট্রি করে দিব আমরা। আচ্ছা, এন্ট্রি করার পরে একবার প্রথমে একটা এআই টুলস আমরা দেখতে পারবো। এই টুলসটা আমরা ব্যবহার করার জন্য কি করব, নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে প্যারাফ্রেস আইও লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে একটা টুলস দেখতে পারবো, সেটার উপর আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা দেখতেছি এরকম এসে পড়বো। আচ্ছা, আমি আরেকটা কন্টেন্ট নিয়ে আসি। গেম এডিকশন নামে একটা কন্টেন্ট নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি, এই ওয়েবসাইট থেকে আমরা যে টিকটকে দেখছিলাম ওদের থেকে নিয়ে আসি। আমি একটু নিই, আপনারা যখন বেশি কন্টেন্ট নেবেন একটু টাইম লাগবে, ঠিক আছে, অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, এখানে একটা লিমিটেশন আছে, সেটা হলো আপনি একসাথে 600 ওয়াট চেক করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন, 600 ওয়াট চেঞ্জ করতে পারবেন। আপনার যে প্যারাফিস ওয়াট, সরি, প্যারাফিজিয়াম ওয়াট গুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আমি যেটা কপি করে আনলাম। পেস্ট করার পরে এই যে আই এম নট রোবট, এটার উপরে ক্লিক করব। এটার উপর কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। তারপর প্যারাফেস নাও, এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমরা একটা ম্যাজিক দেখতে পারবো, ঠিক আছে। এটা একটা প্যারাফেস, মানে কপি কন্টেন্ট থেকে আমার কন্টেন্টে রূপান্তরিত হবে। কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। রিটাইপ হবে কন্টেন্টটা, ঠিক আছে, রিটাইপ। দেখেন, আমাকে টুলসটা বলে দিচ্ছে কোন কোন ওয়ার্ডের কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে। দেখেন, যেটা কালার করা, এই যে এই ওয়ার্ড গুলো, এগুলো কালার করা, এই ওয়ার্ড গুলোর কারণে আমার সমস্যাটা হচ্ছে। এখন আমি এই ওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য এই ওয়ার্ডের উপর একবার ক্লিক করব। করার পরে এখানে ওই আমাকে সাজেস্ট করতেছে তুমি এই ওয়ার্ডটার বদলে অন্য একটা ওয়ার্ড দাও। দেওয়ার ফলে এই কন্টেন্টটা তোমার হবে, অন্যজনের আর থাকতেছে না, এটা তোমার হয়ে যাবে। আমি এখানে ধরেন গেম দিয়ে দিলাম, দেখেন এটা এখন কালো হয়ে গেছে, মানে এই কন্টেন্ট আমার হয়ে গেছে। আমি এখন হ্যাবিটটা চেঞ্জ করে অ্যাডিকশন দিয়ে দিই, একটু কাস্টমাইজ করে নিব আমরা। এভাবে আপনার খুব মজায় চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কষ্ট করে ইংলিশ ওয়ার্ডও জানা লাগতেছে না, হার্ড হার্ড ইংলিশ ওয়ার্ডও জানা লাগতেছে না। আপনি শুধু এই টুলসটা ব্যবহার করে রিল্যাক্সে এখানে কন্টেন্ট পেস্ট করে চেঞ্জ করতে পারতেছেন। কোন কন্টেন্টের সমস্যা বা কোনটার কারণে সমস্যা সেগুলো আমাকে শো করতেছে। আমি চেঞ্জ করে নিলাম, এভাবে আপনার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। দেখেন, এটা কিন্তু অতটা কষ্টসাধ্য না। এটা যদি আমরা নিজেরা করতে যেতাম তাহলে কতটা কষ্ট করা লাগবে, ঠিক না? কতটা কষ্ট করা লাগবে আপনার একটু ভাবেন, অনেক কষ্ট করা লাগতো না? অনেকটাই কষ্ট করা লাগতো। আমাদের এই ওয়ার্ড ফাইন্ড করা লাগতো, নিজেদের খুঁজে বের করা লাগতো। খুঁজে বের করার পর এই ওয়ার্ডটার সহজ কোনটা হয় সেটা খুঁজে বের করা লাগতো। আরো কত কিছু আমাদের রিসার্চ করা লাগতো, কিন্তু এই টুলসটা ব্যবহার করার ফলে আমার এগুলো করা লাগতেছে না। আমি এখানে খালি একটু পেস্ট করলাম, পেস্ট করার পরে
এই যে আমি এটা যে করতেছি ক্লিক করে, এটাও কিন্তু একটা কষ্টকর কোনো কাজ না। দেখেন আমি রিল্যাক্সে ক্লিক করতেছি, শুধু ক্লিক করতেছি আর কন্টেন্ট আমার হয়ে যাচ্ছে, ক্লিক করতেছি কন্টেন্ট আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে আপনারা যে কন্টেন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, মানে আপনার করতে চাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে করতে পারবেন। এরপর এখানে কপি অপশন আছে নিচে, এই কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নিতে পারবেন। তারপর আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। অবশ্যই সবগুলো চেঞ্জ করে নেবেন, এই যে এগুলো যেন কালো হয়, ঠিক আছে, এগুলো যেন কালো কালার হয়, অন্য কালার না হয়। আচ্ছা, একটু ওয়েট করুন। কালো হয়, অন্য কালার না হয়, যে একটা কালার আছে এটা যেন না হয়, ঠিক আছে, কালো থাকে এরকম কালারের যেগুলো, সেগুলো। আচ্ছা, একটু, আচ্ছা আমরা কালার গুলো চেঞ্জ করে নিবো, এর উপরে ক্লিক করে আমি আরো কয়েকটা করতেছি, চেঞ্জ করে নিবো। আচ্ছা, আমরা চেঞ্জ করে নিলাম, আমাদের এটার কাছে সেটা কপি করে নিয়ে আমরা এখন ব্যবহার করতে পারবো সবগুলো চেঞ্জ করার পরে। এখন আমি আরেকটা টুলস দেখাবো যেটা খুবই মজার, আরেকটা এআই টুলস। সেই টুলসটা দিয়ে শুধু আপনি এই ব্লক, তারপর ট্যাগ, আরো অনেক কিছু জেনারেট করতে পারবেন। আরো অনেক, ওই এআই টুলস এর ভিতরেও আরো অনেক টুলস আছে আলাদা আলাদা, ওই টুলস গুলো আমরা আমরা ব্যবহার করা শিখবো। আচ্ছা, আমরা এখন যে টুলসটা ব্যবহার করব সেটার নাম কি, গ্রাভিটি রাইট। কি নাম? গ্রাভিটি রাইট। এটার উপরে আমি ক্লিক করব। আচ্ছা, গ্রাভিটি রাইট লেখার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমাদের একটা টুলস শো করবে, একটা টুলস শো করবে। আমি এটার উপরে ক্লিক করতেছি। আচ্ছা, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা দেখতেছি এখানে লগ ইন করতে বলতেছে, কত কিছু করতে বলতেছে, আমরা এগুলো কিছুই করবো না। আমরা দেখেন খুব মজার সাথে এই যে টুলস অপশন আছে উপরে, এই টুলস এর উপরে ক্লিক করব। করার পরে আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তারপরে যে টুলস অপশন আছে, আচ্ছা আমরা এটার উপরে ক্লিক করব। করার পরে আমরা একটু নিচের দিকে যাব, ঠিক আছে, নিচের দিকে যাওয়ার পর আমরা অনেকগুলো টুলস দেখতে পারবো, অনেক রকমের টুলস আমরা দেখতে পারবো। ঠিক আছে, দেখেন এই একটা টুলস, ইনস্টাগ্রাম ক্যাপশন জেনারেটর আছে, তারপর ডোমেন নেম আইডেন্টি আইডিয়া জেনারেটর, আরো অনেক টুলস আছে। আমরা এখান থেকে একটা টুলস ব্যবহার করব, এআই ব্লগ জেনারেটর। এই যে এটা দেখেন, এই যে এটা একটু নিচের দিকে আসলে পাবেন এআই ব্লগ জেনারেটর। এই টুলসটা কি করবে, আপনাকে ব্লগ জেনারেট করে দিবে। ও চেষ্টা করবে যতটুকু সম্ভব কপি না করার, ঠিক আছে, এটা এভাবেই তৈরি করা, যতটুকু সম্ভব কপি না করার এই টুলসটা চেষ্টা করবে। আপনার চ্যাট জিপিটি থেকে করলে তো একটা ভয় থেকে যায়, কপি করলো নাকি, এখানে সেই ভয়টা থাকবে না। আচ্ছা, আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আরেকটা ইন্টারফেসে চলে আসব, একটু ওয়েট করব। এখানে আমাকে বলতেছে টেল মি বিট অ্যাবাউট ইউর ব্লগ, আপনার ব্লগটা কি ধরনের, কি নিয়ে লিখতে চাচ্ছেন সেটা ও বলতেছে, আমাকে লিখে দাও, একটা আইডিয়া দিতে বলতেছে। আমি কি করব, লিখে দিই, ধরেন গেম এডিকশন, আমি ওইটা নিয়ে লিখবো। আচ্ছা, আচ্ছা একটু সবাই মিউট রাখেন, কষ্ট করে একটু মিউট রাখেন, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলতেছি সবাই মাইক্রোফোন গুলো একটু মিউট রাখেন, কারো ওখান থেকে যে নয়েজ আসে। ঠিক আছে, আমি মিউট করে দিতেছি। আচ্ছা, আমরা গেম এডিকশন লিখে ফেললাম। আমার যে টাইপের ব্লক লাগবে, ওকে আমি বলতেছি আমাকে এই টাইপের একটা ব্লক তৈরি করে দাও, জেনারেট ব্লগে ক্লিক করব। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, বেশিক্ষণ একটু পিকে টোন। এখানে একটা মজার জিনিস আছে যে আপনার ব্লগটা কি টাইপের হবে, একটু ফ্রেন্ডলি
আপনি যে ব্লগটা লিখবেন গেম অ্যাডিকশন নিয়ে, এটা কি একটু মজার টাইপের হবে না প্রফেশনাল, মানে একটু কঠোর একবারে বলে, মানে একটু প্রফেশনাল টাইপের হবে, রিল্যাক্সেড, আরো অনেক ধরনের টোন আছে, আমি এখান থেকে একটু প্রফেশনাল নিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখেন ও কিন্তু আমাকে লিখে দিচ্ছে, কত তাড়াতাড়ি লিখে দিচ্ছে দেখেন। কিন্তু আমাকে লিখে দিয়ে দিয়েছে নাকি, আমাকে একটা ব্লগ লিখে দিল। আচ্ছা, আমরা এখন এটাকে কপি করে নিই, আমরা একবার চেক করবো এটা কি কপিরাইট আছে নাকি। আমি এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এই যে স্মল এসিও টুলস ওটার ভিতরে চলে যাচ্ছি, আমি প্লাগরিজম চেকার ওটার ভিতরে যাচ্ছি। আমি আবারও বলতেছি, আপনি যে এই টুলসটাই ব্যবহার করবেন এমন কোনো নির্দিষ্টতা নেই, আপনি যে কোনো টুলস ব্যবহার করতে পারেন। আমি দেখাই একটু লিখে, ব্রাউজারে অনেক টুলস আছে, ঠিক আছে, পেড ফ্রি অনেক টুলস আছে, যে প্লাগরিজম চেকার এটা লিখে সার্চ করলে দেখুন অনেক কত টুলস এসে পড়বে। আপনি এখান থেকে যে টুলসটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন, বা আমরা যেটা দেখাচ্ছি সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো টুলস ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি নিচে যে চেক প্লাগরিজম লেখা আছে এটার উপর ক্লিক করে দেখি আমাকে কি রেজাল্ট দেয়। ও আমাকে কি রেজাল্ট দেয়, আমার কন্টেন্টটা কি আদৌ কপি করা নাকি এটা একটা ইউনিক কন্টেন্ট, সে আমাকে কি রেজাল্ট দেয় আমরা এখন সেটা দেখবো। ঠিক আছে, আমাদের এটা দেখতেছি ভেরিফাই হচ্ছে, এখন প্রসেসিং হচ্ছে, ডিরেক্টিং হচ্ছে, এখন আমার কন্টেন্ট ডিরেক্ট করতেছে। এটা কি ইউনিক নাকি, দেখেন অলরেডি কিন্তু 27% বলে দিছে অলরেডি, 47% বলে দিছে অলরেডি এটা ইউনিক। যার ফলে আমরা বুঝতে পারতেছি এই কন্টেন্টটা যে আমাকে এই টুলসটা লিখে দিল, এটা আমাদের ইউনিক কন্টেন্ট প্রোভাইড করতেছে, ঠিক না? আপনি যখন কোনো কিছু লিখবেন একবার সব তো আপনি ইউনিক লিখতে পারবেন না, কিছু না কিছু ত্রুটি থেকেই যাবে, ওটা ধরলে চলবে না। 13% একটু প্রবলেম আছে, এটা কোনো সমস্যা নেই, এটা এরকম কোনো সমস্যা নেই। আপনার যদি এই রেজাল্টটা আমি আগেও বলছি 50% বা 60%-এর উপর হয় তাহলে সেই কন্টেন্টটা নেবেন না। 87% ইউনিক, আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এই ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, এটা ব্যবহার করেছে ওয়েবসাইটের কিছু কিছু জায়গায়, কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যেটা দেখাইছি নিচে। আচ্ছা, আমরা এই টুলসের ভিতরে যাই আবার, গ্র্যাভিটি রাইট, আমরা এখানে আরো কিছু টুলস আছে আমরা সেগুলোর সাথে পরিচিত হই। আরো অনেক ধরনের টুলস আমাদের গ্র্যাভিটি রাইটের ভিতরে আছে, আমি দেখে যাই। এখানে আছে দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশন জেনারেটর, ডিসক্রিপশন তৈরি করতে পারবেন। আপনার যদি প্রোডাক্ট থাকে এখানে এটার উপর ক্লিক করে ডিসক্রিপশন তৈরি করতে পারবেন। তারপর ব্লগ টপিক জেনারেটর, আপনি কোনো ব্লগের টাইটেল বা টপিক জেনারেট করবেন, এখান থেকে জেনারেট করে নিতে পারেন। এই টুলসের একটা বেনিফিট কেউ আমাকে মানে অনেক কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে, ঠিক না? চ্যাট জিপিটি বা অন্যান্য টুলসে হয় কি আমাদের নিজেদের অনেক কিছু করতে হয়, আমাদেরকে অনেকভাবে বুঝাইতে হয়, কিন্তু ও নিজে নিজে বুঝে দেয়, এখান থেকে নিজে নিজে বুঝে নিতেছে। এখানেও গেম এডিকশন দেখি, জেনারেট টপিক, আমাকে টপিক জেনারেট করে দিতেছে। এখানেও টোন সিলেক্ট করতে বলতেছে, আমি প্রফেশনালটাই দিব। দেখেন এইটা নিয়ে আমি কত ধরনের টপিক পেয়ে গেলাম, এখান থেকে আমি একটা যে কোনো টপিক নিয়ে সেটা নিয়ে ব্লগ তৈরি করতে পারি।
সাজেস্ট ব্লগ টাইটেল টপ গেম অ্যাডিকশন টু এনহান্স ইউর গেমিং এক্সপিরিয়েন্স 2021। আচ্ছা, আমরা কতগুলো টপিক পেয়ে গেলাম। এখন আমাদের মাথায় অনেক সময় টপিকও আসবে না, ঠিক না? অনেক টপিক আসবে না, তখন আমরা এখানে এসে একটা টপিক জেনারেট করতে পারবো। আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য আমরা একটা ব্লগ পাবলিশ করব। আমাদের মাথায় আসলে হ্যাঁ আমরা ধরেন হোয়াট ইজ এসইও এটা নিয়ে একটা ব্লগ পাবলিশ করবো। এখন এইটার ভিতরে তো অনেক কিছু আছে, ঠিক না? তখন আমি এখানে লিখে দিলে জেনারেট টপিকে ক্লিক করলে আমাকে অনেকগুলো টপিক দিবে, ওখান থেকে আমি পড়ে যে টপিকটা ভালো লাগে ওই টপিকটা ইচ্ছা করলে আমি এখান থেকে কপি করে নিয়ে এই টুলস এর ভিতরে আরেকটা টুলস আছে আমরা যে ব্লগ রাইটিং, ওখানে দিলে ও আমাকে ব্লগ লিখে দিবে। ওটাকে আমরা আবার প্লাগরিজম চেকার থেকে চেক করে আমাদের ওয়েবসাইটে নির্দ্বিধায় খুব সহজে ব্যবহার করতে পারবো। অথবা এই যে এখানে কতগুলো আমাকে দিল ব্লগের যে টপিক সেগুলো দিল, এটাকে আমি কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে ব্যবহার করতে পারবো। আপনার যেখান থেকে কন্টেন্ট রাইটিং করতে কমফোর্টেবল লাগে আপনি সেখান থেকে করতে পারবেন, ঠিক আছে? ওকে, আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। আমি যে নিয়মগুলো দেখাইলাম এই নিয়মগুলো যদি আপনারা মানেন অবশ্যই আপনাদের কন্টেন্টটা অনেক ভালো মানের একটা কন্টেন্ট হবে এবং ইউনিক একটা কন্টেন্ট হবে। আমরা অনেকে করি কি, এআই দিয়ে কন্টেন্ট লিখি সরাসরি ওয়েবসাইটে ব্যবহার করি, সেটা করবেন না, ঠিক আছে? অনুগ্রহ করে সেটা কেউ করবেন না, করলে কিন্তু র্যাঙ্কিং এ যাবে না সহজে, ঠিক আছে? গুগল আপনাকে র্যাঙ্কিং আসতে দিবে না, কারণ গুগল জানে আপনি যে কারো কন্টেন্ট কপি করতেছেন নাকি সে বুঝতে পারবে। এর জন্য আমরা যেভাবে দেখালাম আপনি এআই দিয়ে লেখেন বা একজন মানুষই লিখে দিল, সেটাও এভাবে চেক করবেন। কারণ হয় কি, আমরা যে লিখি অনেক সময় এটা কিভাবে চেক করে, একসাথে দুইটা ওয়ার্ড মিলিয়ে মিলিয়ে চেক করে এই দুইটা ওয়ার্ড একসাথে কোনো ওয়েবসাইটে মিলানো আছে নাকি, তখন ওরা ধরে এভাবে। আমরা যখন নিজেরা লিখবো তখন এরকম হয়ে যেতে পারে যে দুইটা ওয়ার্ড একসাথে ম্যাচিং হয়ে গেছে কোনো ওয়েবসাইটের সাথে, তার জন্য আমাকে কপি বা প্লাগিয়ারিজম দেখাচ্ছে, ঠিক না? এই প্রবলেমটা দেখাচ্ছে। তারপর আমরা আমরা আরেকটা টুল দেখলাম paraphrase.io, ওখানে নিয়ে যার কারণে আমার সমস্যাটা হচ্ছে ও আবার আমাকে মার্ক করে দিচ্ছে যে এই ওয়ার্ডগুলো একসাথে হওয়ার কারণে প্রবলেমগুলো হচ্ছে। তখন আমরা ওখানে গিয়ে ওয়ার্ডগুলো যে নিয়মে আমি চেঞ্জ করে দেখালাম এই নিয়মে চেঞ্জ করে পরে আমি ব্যবহার করতে পারবো আমার ওয়েবসাইটে। এই পুরো একটা কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারবো, অথবা ব্লগ হইতে পারে, আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে স্যার, রেকর্ডটা অফ করে দিন স্যার। স্যার থেকে থাকলে রেকর্ড জি একটু অফ সামিত করে ভাই, দিন। আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই ভাইয়া, বলেন। আচ্ছা, আমি আপনার এই প্রসেসটা তো দেখলাম। এখন হচ্ছে 2023 এর লাস্ট থেকে নতুন একটা আপডেট এসেছে গুগল